এসএইচডির উপরে আক্রমণ করেছে এবং ইন্টেলেক্ট সেন্টারে খুব দ্রুত আরো একটা জমজমাট ব্যাটল অনুষ্ঠিত হতে চলেছে। একদমই হ্যাঁ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম শট কানেক্ট করা হয়েছে ইনসেন, তিনি তার হেলথ ড্রপ করেছেন। এই মুহূর্তে কিন্তু ব্যবহার করা হবে আরেকটি বারের মতন হিল ট্রোন ইউএভি, যেখান থেকে হেলথটাকে রিকভার করা পসিবল। তবে এই মুহূর্তে ইনসেন তিনি রেঞ্জের বাইরে চলে গিয়েছেন, তাকে কিছুটা হিল করতে হবে এই মুহূর্তে, নতুবা কিন্তু তিনি বিপদে পড়বেন। শুভ তিনি বলেছেন ড্যামেজ, শুভর উপরে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়া হয়েছে। টেনিসন করবেন নক, এই সাইড থেকে কিন্তু ক্লোজ এন্ট্রি করে ফেলেছেন। ফ্লিক শটকে ড্যামেজ করা আগে টেনিসন, হি ইজ টেকেন ডাউন বাই ফ্লিক শট। এই মুহূর্তে ফ্লিক শটকে কিন্তু পেছন থেকে একটা ভালো শট দেওয়া হয়েছে ফ্রম এমবাপ্পে, another takedown. Let's see শুভ, what can he do? The last one athlete from Zero Tolerance Esports. কিন্তু অবস্থা ভালো নয় এই মুহূর্তে, ডাবল প্যানেল দিয়ে কিন্তু তিনি করেছেন নক। ইনসেন ডাবল 1k, another takedown. এমবাপ্পে he's taken down. এই মুহূর্তে শুভ, তাকে হিল করতে হবে। ইনসেনকে করা হয়েছে নক, আউটস্ট্যান্ডিং শুভ। শুভ going for 1 versus 3. Let's see শুভ এই মুহূর্তে কি হিল কমপ্লিট করে পারবেন কিনা। এখনো পর্যন্ত কিন্তু শুভ এই সেট থেকে যেটা করার ট্রাই করছে, তবে পেছন থেকে ড্রোন ফ্রাই তিনি কিন্তু আক্রমণ চালিয়েছেন এবং শেষ পর্যন্ত বাঁচিয়ে ফেলবেন পুরো টিমকে। বলতে হচ্ছে যে ইমপ্যাক্ট শুভ রেখেছেন এই ফাইটের থ্রুতে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। মেটা যখন সাপোর্ট করে চৌগন কিংডম 590 তে, এখানে এই প্লেয়ার একা ডাবল ব্যালেন্স দিয়ে তিনটা প্লেয়ারকে এলিমিনেট করেছে। শিয়ানের ক্লোজিং কিন্তু আমরা প্লেয়ারকে দেখতে পারবো, তার তিনি এন্ট্রি নিয়ে আছে। শিয়ান হয়তো তার রাইট নাও ফার্স্ট শট কানেক্ট ফ্রম দাস, তবে রায়হান এই মুহূর্তে স্নাইপার শট দিয়েছেন এন্ড দাসের কিল থেকে এই মুহূর্তে সিকিউর করে ফেলা হবে। বাউন্ডারি এলিমিনেশন নিয়ে থাকলেও সেখানে কিন্তু তাদের উপর একটা রিভাইভের বড় চাপ সৃষ্টি হবে। রায়হান কি চমৎকার রিফ্লেক্স সেখানে উনি দেখিয়েছেন, তার মুভমেন্ট অবশ্যই প্রশংসা করতে হবে, দারুণ। বাট এই মুহূর্তে এসএইচডি তারাও কিন্তু তাদের আরো একটা প্লেয়ারকে হারাবেন। এনআরএক্স জর্ড অনাবরত প্রত্যেকটা ব্যাটেলে নিজের টিমকে সেভ করছে। ভেন্ডিং মেশিনটাকে উনি কভার করে রাখছেন, তার কাছে টোকেনস দেখতে পাচ্ছিলাম আমরা, এবং সেখান থেকে উনি খুব দ্রুতই কিন্তু রিকভার প্রসেস গুলো কমপ্লিট করতে কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। বাট এই মুহূর্তে এসএইচডি স্পোর্টস তারা ইন্টেলেক্ট সেন্টার ছেড়ে দিবেন। পরবর্তী সার্কেলের মধ্যে অনফেয়ার স্পোর্টস তারা তো রয়েছে, বাট তেমন দলকে আর আমরা দেখতে পাচ্ছি না। পাইরেট স্পোর্টস সার্কেলের একেবারেই কাছাকাছি। রেজ এই দলটাকে আজকের দিনে দেখে শুনে প্রত্যেকটা গেম ইউটিলাইজ করতে হবে। অন্যদিকে কিরায়ের আক্রমণ, ডার্ক ভোর্টেক্স স্টার্টিংটা ভালো হলেও এই মুহূর্তে হয়তোবা তারাও একের পর এক লড়াইতে কিন্তু যুক্ত হচ্ছে এবং সেখান থেকে ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা পড়লেও পড়তে পারে। ইনফর্নো এই দলটাকে নিয়েই আমরা আলাপ আলোচনা করছিলাম। প্রথম দিনে মাত্র 30টি পয়েন্ট তারা সংগ্রহ করতে পেরেছিল 6টি ম্যাচ থেকে। আজকের দিনে তার ডাবল করতে হবে, ডাবল থেকেও বেশি করতে হবে যদি তারা তৃতীয় দিনে প্রেসার ফ্রি গেম প্লে করতে চায়। এই মুহূর্তে ইন্টেলেক্ট সেন্টার থেকে একেবারে ফিল ফ্রি রোটেশন তারা নিতে পারবেন, বিকজ মিনি ম্যাপে তেমন কোনো দল তাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না। সামনে ফার্স্ট শট কানেক্ট করে ফেলেছে সুমিতোমো। লেটস সি রাজুকে চেয়ারে তিনি বসে রয়েছেন, সেখান থেকে কেমন এলিমিনেশনস বের করতে পারবেন। দ্যাটস দ্য বিগ কোয়েশ্চন কামিং আপ রাইট নাও। 4 এলিমিনেশনস অলরেডি তিনি পেয়েছেন। রাস্টি তিনি ভিএকেল বুস্টার ব্যবহার করে এই মুহূর্তে সাকসেসফুলি কিন্তু জায়গাটাকে ছেড়ে চলে গিয়েছেন। রাইট চেষ্টা করছে কিন্তু কোনো প্লেয়ার নেই করবে এবং ট্রিপলার স্পোর্টস তারা কিন্তু এই মুহূর্তে নট এলিমিনেশনের রয়েছেন। মানিকের হেলথের অবস্থা ভালো নয়। শিয়ান এখনো পর্যন্ত কোনো কিল কিন্তু তিনি সিকিউর করতে পারেননি। কিল থেকে ফিনিশ করেছেন, 10ম এলিমিনেশনে পৌঁছেছেন। তাদের কিল সংখ্যা কিরার পজিশনটা যেখানে রয়েছে সেখান থেকে কিরাকে এলিমিনেট করাটা একটু টাফ হয়ে যাবে টিম ট্রিপলার স্পোর্টস এর জন্য। তবুও কিন্তু এই মুহূর্তে রায়হান তিনি অ্যাঙ্গেলের দিকে তাকিয়ে রয়েছে, তিনি এই মুহূর্তে এলিমিনেশনটা চান। লেটস সি আমরা রাকিবকে দেখতে পাচ্ছি। রাকিব এখনো পর্যন্ত সামনের দিকে তাদেরকে দেখা যাচ্ছে। রিভাইভটা প্রবলেম করে ফেলা হয়েছে অ্যাপোজি সাইড থেকে, একটা দারুণ রিভাইভ কিন্তু আসবে এন্ড রাকিবরা স্টিল ওয়েট করছে। ট্র্যাকে ফেলতে চাইবেন কিনা আই ডোন্ট নো, তবে রোমানদেরকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাবো। বোল্ড মেকার প্রেসার এই মুহূর্তে ওপেনেন্টকে উদ্দেশ্য করে থ্রো করা হয়েছে, তবে আজইটা তারা কিন্তু কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে। ওবি সাইড থেকে শট, আউটস্ট্যান্ডিং নক রাইট ফ্রম ওবি। এই মুহূর্তে ক্যাপ্টেন তিনি কিন্তু করে ফেলেছেন ইনফিনিট একটা সিঙ্গেল প্লেয়ারকে নক। লেটস সি টিম ট্রিপলার স্পোর্টস অ্যাপোজির সঙ্গে ফাইটটা কেমন হবে না। ফাইন্ড অফ গোল্ড এই মুহূর্তে ট্রিপলার স্পোর্টস এর প্রতিপক্ষ হিসেবে থাকবেন তারা। শুরুতে একজন প্লেয়ার হারিয়ে ফেলা কিন্তু একটা বড় চাপ সৃষ্টি করবে ফাইন্ড অফ গোল্ডের পুরো দলের মধ্যে। রায়হান উপরের দিকে যাবেন, তিনজন প্লেয়ার করছে সার্ভাইভ। রায়হানের সামনে একটা ওয়াল দিয়ে ডিফেন্স তৈরি করবেন, অস্কার দিয়ে সেই ডিফেন্সই আবার করবেন ব্রেক। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন, ট্রেবলের ব্যবহার করা হবে। রায়হান নিজেকে থামাতে চায় না কোনোভাবেই,
প্রথম Yes, নক ঠিক নেওয়া আছে, হবে ছেড়ে দে। মানিকের M79 মানিক ডাবল নক ডাবল এলিমিনেশন এন্ড ট্রিপল স্পোর্টস নাও দে আর অন ফায়ার দে হ্যাভ 13th এলিমিনেশন এবং এই দলকেই আমরা আর্লি স্টেজে একেবারে শান্ত মাথায় খেলতে দেখেছিলাম এবং তারা এইবার আরো একবার নিজেদের সেই পুরনো চেনা পরিচিত রূপে ফিরে এসেছে ইনফিনিটি থেকে রাস্টি একমাত্র প্লেয়ার থাকবেন করবেন সার্ভাইভ বিকজ ম্যাট্রিক্স ওবি রোমান তিনজনকেই ফিনিশ করে ফেলা হয়েছে ভাগ্য ভালো ওই, ওই, রাস্টি একটু ওই, ডিস্টেন্সে নাম। ছিল একটু পার্থক্য নাম, ছিল নাম। তার প্রত্যেকটা প্লেয়ারের পজিশনের মধ্যকারে দ্যাটস রিজন এখনো পর্যন্ত লাইভ উনি অন্যদিকে ডার্ক ফোর্টেক্স বারংবার নিজেদের দলকে রিগ্রুপ করছে বারংবার রিকভারি প্রসেস খুব দ্রুত কমপ্লিট করাতে এই দলটাকে আমরা এখনো পর্যন্ত ফুল ম্যান রোস্টার নিয়ে সার্ভাইভ করতে দেখছি অন্যদিকে ফিউরি অন ফায়ার স্পোর্টস কে আরো একবার বাঁচিয়ে তুলবে একদমই তবে সেখানে কিন্তু বলতে হচ্ছে টিম রেঞ্জের ব্যাপারে রেঞ্জ তারা কিন্তু সেখান থেকে অলরেডি ওভারঅল আসলে যদি বলি আজকে তারা খুব ভালো রিগ্রুপ করছে খুব তাড়াতাড়ি তারা রিকল করছে আমরা এস এইচডি দেখতে পারবো সার্কেল কিন্তু একটা পুরো সেন্টার সার্কেল পড়েছে বলতে হচ্ছে সেখান থেকে অলরেডি সার্কেলের মধ্যে ইনফার্নো সিএসএফ তারা কিন্তু ভালো একটা পজিশন নিয়েছেন জিপোর সাইড থেকে ইনফিনিটি তারা যেভাবে রোটেট করছে সেখান থেকে তারা হয়তোবা সামনে একটা টিমের দেখা পেতে পারেন এবং তারা দেখা পাবেন বলে মনে হচ্ছে এই মুহূর্তে পাইরেট স্পোর্টস থেকে রাসেল রয়েছেন হেলথের অবস্থা কি ভালো নয় তবে তাজের হেলথের অবস্থা আরো করুন আরো শোচনীয় সেখান থেকে তাজ তিনি কোনোভাবে হিল করছেন না কেন আই ডোন্ট নো তাজ তিনি হয়তোবা সার্কেলের বাইরে রয়েছেন রিভাইভ কমপ্লিট করেছেন শোয়ো হি ইজ টেকেন ডাউন টোকি তিনি মাহাদিকে এই মুহূর্তে এলিমিনেট করবেন মাহাদিকে রিভাইভ করা হয়েছে মিথুলের সাইড থেকে এটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সুমিতোমো তারা সামনে এগিয়ে যাচ্ছেন লেফট সাইড থেকে সার্কেলের বাইরে থেকে ভেতরে ঢুকছেন টিম ইনফিনিটি এন্ড লেটস সি রাস্টি তাদেরকে হয়তোবা এই মুহূর্তে একদম একটা ফেস টু ফেস ব্যাটল হতে পারে রোমান তিনি একটু সাইড পজিশনে কিন্তু রয়েছে বিপদে ফেলতে পারেন এই মুহূর্তে ভালো ড্যামেজ দেওয়া হয়েছে রাস্টি এই মুহূর্তে কিন্তু হেলথের অবস্থা ভালো নয় বোর্ড পিকার কল করা হয়েছে আর্টিলারি স্কোর করা হয়েছে বিপদে পড়ছে টিম ডার্ক ফোর্টেক্স প্রবলি দ্য কল ওয়াজ ফ্রম টিম ইনফিনিটি ম্যাট্রিক্স এর সাইড থেকে সেই কলটা এসেছে নক এসেছে রাস্টি হি টেকস দ্য ওয়ান এন্ড রাস্টি আরো একটা নক ব্রেক করবেন ক্লোজ সুইচের মধ্যে এন্ট্রি নিয়েছেন ম্যাট্রিক্স এর সাইড থেকে নক আরো একটা ফিনিশ সো ইউ গোনা বি দ্য লাস্ট ওয়ান অ্যাথলিট ফ্রম দিস রোস্টার ডার্ক ফোর্টেক্স এর সাইড থেকে তিনি একমাত্র অ্যাথলিট বেঁচে থাকবেন এই মুহূর্তে ইনফিনিটি তারা নিজেদের সার্কেলটাকে ধরতে পেরেছেন এবং এবার কিন্তু ফ্রিজিং গ্রেনেড দিয়ে শোকে প্রেসার করা হচ্ছে শোয়ো তিনি এই মুহূর্তে হয়তো বেরিয়ে পড়তে চাইবেন তবে সম্ভব নয় রোমানের ফ্রিজিং ড্রাগন ফেস সেখানেই বিদায় গুড বাই টিম ডার্ক ফোর্টেক্স ইনফিনিটি এর ওভারকাম করে এখানে ফেরত আসাটা কিন্তু দুর্দান্ত ছিল তাদের একটা মাত্র প্লেয়ার সার্ভাইভ করছিল সেখান থেকে সেই তিনজনকে আরো একবার ফিরিয়ে নিয়ে এসেছে আক্রমণ তারা করেছে আসলে প্রশংসার দাবিদার এই দল বাট অন্যদিকে অন ফায়ার ই স্পোর্টস শুরুতে কয়েকটা ফাইট পরাজিত হওয়ার পরে তারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছে এনআরএক্স জর্জ নক করবে এডিকে ফিনিশ করবে বাট ফাইন্ড অফ গোল্ডের বাকি প্লেয়ারগুলো কিন্তু একই জায়গাতে সার্ভাইভ করছিল সেই দিকেও নজর যাবে এবং আক্রমণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই খেলোয়াড় অথবা এই পুরো দল রাকিব চুপটি মেরে একটা জায়গাতে বসে রয়েছে সামনের দিকে এগোলেই অন ফায়ার ই স্পোর্টস করবে আক্রমণ গেট কিপিং করার জন্য তাদের কাছে একটা পারফেক্ট প্লেস রয়েছে অন্যদিকে ট্রিপল আর স্পোর্টস তাদেরকেও সার্কেলে এন্ট্রি করতে হবে এবং তাদের পথের কাটা হয়ে দাঁড়াতে পারে কিন্তু জিরো টলারেন্স এবং পাইরেট ই স্পোর্টস বিকজ এই দুই দল একেবারে সামনাসামনি অবস্থানে দাঁড়িয়ে থাকবে এবং ব্রিজ ধরে যদি ট্রিপল আর স্পোর্টস সামনের দিকে আগায় তাহলে হয়তোবা ওপেন প্লেসে ইনফিনিটি এর সাথে একটা ফাইট হওয়ার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে বাট ট্রাইহান সহকারে ট্রিপল আর স্পোর্টস এর পুরো দলটা সিদ্ধান্ত নিয়েছে লেফট সাইড লাইন ব্রিজের নিচে থেকে ধীরে ধীরে হার্ড কভার গুলো মেইনটেইন করে তারা সামনের দিকে এগোবেন হ্যাশট্যাগ 9 এ ওয়াইপ আউট হয়েছে রেজ ই স্পোর্টস বাকি দলগুলো একেবারেই কাছাকাছি জিরো টলারেন্স তারা কিন্তু এই মুহূর্তে সার্কেল ইনশিওর করার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং বলেছিলাম যে জিরো টলারেন্স তারা কিন্তু গেট কিপিং করার চেষ্টা করবে বা আক্রমণ করার চেষ্টা করবে সামনে থাকা দল ট্রিপল আর স্পোর্টস এর উপর এবং এক্স্যাক্টলি সেটাই হচ্ছে একদমই তবে হ্যাঁ ঠিক আছে ইরা তিনি কোথায় এসে নেমেছেন ও নো এন্ড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাস্ট আপার রাইট সাইডের দিকে দেখো আর ইজ নর্দার্ন সাইডের দিকে দেখো আই এক্স হচ্ছে অন স্পোর্টস তবে সেখান থেকে জিরো চলে তারা যদি সামনে দিকে নিয়ে হবে নাকি একটা ফাইট প্রেসার করে এই দুই দল থেকে যে দল বেঁচে থাকবে তারা হবে সবথেকে বড় লাভবান যদি তারা ব্যাক পয়েন্টের দিকে থাকতে পারে ট্রেবল হচ্ছে এই মুহূর্তে ট্রেবলে আমরা কিন্তু ভালো আদান প্রদান দেখতে পাচ্ছি ক্লোজ দ্য ফ্রিকশন এন্ট্রি নিয়েছেন খুব বাজে একটা পুষ্টি দিয়েছেন এই মুহূর্তে হয়ে যাবে নক মালিকের সাইড থেকে আরো একটা এলিমিনেশন তিনি হয়ে গেছেন নক ওবিসিয়ানকে করবেন এই মুহূর্তে
মধ্যে ভোল্ট নক মেকার ট্রিপল সবকিছু স্পোর্টসের অবস্থা অ্যাপ্লাই ভালো করছে নয়, হিল কেমনি কি করার করবো প্রচেষ্টা হাতে সামনে সিয়ানকে এই মুশকিল মুহূর্তে হয়ে হিল করা যেতেছে হয়েছে, সবকিছু রায়হানকে বাঁচানোর জন্য চলে যাবেন, হেলথের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়, এই মুহূর্তে রিভাইভ করানো হতে পারে সবথেকে বাজে ডিসিশন। তারপর অবস্থা অনেকটা ভালো টিম ইনফিনিটি ট্রিপল আর টিম স্নাইপার পিকার ভালো ড্যামেজ দিচ্ছে কিন্তু কিছু করতে পারছে না কিল করতে পারছে না সামনে টিম ইনফিনিটি তিনটে চারটা প্লেয়ার ভাই এক লগে করে গিয়ে কারা এই মুহূর্তে সার্ভাইভ করছে ট্রিপল স্পোর্টস থেকে আমরা এখনো একজনকে বেঁচে থাকতে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ প্রবলি বিরাজ ফ্রম মিস্টার ট্রিপল আর স্পোর্টস। ইনফিনিটি তারা ম্যান ভাই পাওয়ার অ্যাডভান্টেজ পেয়েছেন, এসএসডি দের কাছে রয়েছে ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ, কারা নেবেন ভুইয়াদের, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ট্রাবল থ্রো করা হচ্ছে ইনফিনিটি সাইড থেকে, রোমান এই মুহূর্তে প্রথম নক থ্রো করবেন, সার্কেল প্রেসার আসছে ফর টিম ভাই এসএসডি কোন দিক থেকে ঘুরে স্পোর্টস। আইতেছে দেখছি মাথা টেনিসেন হয়তো বা নক হয়ে যাবেন খুব দ্রুত এবং বলতে না বলতে টেনিসেন ইজ টেকেন ডাউন। এমবাপ্পে তার এইচপির অবস্থা ভালো নয়, ইনসিন ইজ অলসো টেকেন ডাউন। এমবাপ্পে দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম এইচএইচডি, বাট ইনফিনিটি তারা এই ম্যাচটা যে কোনো মূল্যে বুয়াতে কনভার্ট করতে চায়। ওভি ডোন্ট ক্রাই কে নক করবেন লং থেকে সিএইচডি এর ব্যাক টু ব্যাক শটস। ওভি নিজের পুরো দলকে নিয়ে মনস্টার ট্র্যাক ব্যবহার করে নিচে নেমে এসেছেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যাবেন পরবর্তী সার্কেলটাকে ইনশিওর করা এখন দরকার। বাট বিরাজ একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছেন, ওভি একেবারে লো এইচপিতে বেঁচে গিয়েছেন, ওয়াল ব্যবহার করা হবে, ওয়াল ইউএভি কিন্তু সেখান থেকে আমরা ব্যবহার করতে দেখতে পেয়েছি। এইবার ডিফেন্সটা আরো বেশি স্ট্রং, বাট $0 তাদের কাছে পুরো একটা কম্পাউন্ড কন্ট্রোল রয়েছে, যে কম্পাউন্ড ইনফিনিটি নিতে চেয়েছিল সেই দিকেই যাবেন এইবার তারা। চারটি দল এখনো পর্যন্ত সার্ভাইভ করলেও যেহেতু ইনফিনিটির কাছে সবথেকে ম্যান অ্যাডভান্টেজ বেশি রয়েছে, তারা হয়তো বা উইয়াটি সংগ্রহ করতে পারে, বাট $0 তারাও কিন্তু প্রস্তুত এবং এমবাপ্পেকে ফিনিশ করার মাধ্যমে কিন্তু এইচডি তাদেরকে করা হয়েছে ফিনিশ। বাট রাস্টি উনি ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করছে, ওয়াও অ্যামেজিং। পেছন থেকে একা আক্রমণ চালিয়ে যাবেন, বাকি তিনজন ফ্রন্ট লাইনার সামনে থেকে আক্রমণ করবেন। লেটস সি, বিরাজ নিজের কিন্তু একটা ভালো অ্যাঙ্গেল তিনিও তৈরি করে রেখেছেন, তবে তিনজন প্লেয়ার একই অ্যাঙ্গেলে রয়েছেন, যেখান থেকে রাশির পজিশনটাও কিন্তু রিভিল হয়ে যাবে যে তিনি কোথায় রয়েছেন। ম্যাট্রিক্সের গ্রাউন্ড লেভেল নেওয়ার চেষ্টা করছেন রাশি, তিনি এখন উপরে রয়েছেন। এই সাইড থেকে বিরাজ তিনি শেষ মুহূর্তে পুরো গেম চেঞ্জ করে দিতে পারে। ইনফিনিটি তারা ফ্রন্টে পুশ করছেন, স্নাইপার অ্যাঙ্গেল কভার করে রাশ করছে তারা ভাই ভাই তারা সামনে এগিয়ে যেতে চাইবেন, তবে রাশি সেই প্রপার অ্যাঙ্গেল থেকে পাবেন কিনা, কোনো কিছুটা ড্যামেজ শট কিংবা দেওয়ার জন্য ফ্রন্টম্যান তারা আপার সেকশনে চলে এসেছেন। এই মুহূর্তে কিন্তু ফিরাজ তিনি কিছুটা জাম্প শট করে রাস্টিকে ড্যামেজ করতে চেয়েছেন ওয়াল দিয়ে, কিন্তু এই মুহূর্তে আপাতত নিজেদেরকে সেফ প্লেসে এনেছে। শেষ জোন সার্কেল এখনো পর্যন্ত কে বুইয়া নেবে এটা নিশ্চিত হচ্ছে না। অবলিক স্টেজের আজকে দ্বিতীয় দিন যেন একের চরম নাটকীয়তাতে পৌঁছেছে। শেষ তিনটে দল $0 নাকি টিম ইনফিনিটি নাকি মিস্টার ট্রিপল আর স্পোর্টস। ফিরাজ এই মুহূর্তে $0 এর হয়ে সব থেকে বড় রোল প্লে করতে পারেন, যদি কিনা তিনি এই মুহূর্তে কয়েকটা কিল যদি নিতে পারেন তবে পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। ফিরাজ এই মুহূর্তে ডোন্ট ট্রাইকে করেছেন নক, এই সাইড থেকে হিল কমপ্লিট করতে হবে, ডোন্ট ট্রাইকে রিভাইভ করার জন্য কিন্তু গিয়েছেন, রিভাইভ কমপ্লিট হয়ে গিয়েছেন। যেহেতু ফিরাজের সাইড থেকে কোনো প্রকার সেখানে কিন্তু যদি বলি যে এই মুহূর্তে রাফায়েল ছিল না, প্লেটাকে নক করার পর তাকে কিন্তু এই মুহূর্তে আমরা কিলটাকে খুব তারা আস্তে ধীরে আমরা ফিনিশ হতে দেখতে পেয়েছি, যদিও কিনা কিলটা তিনি পাননি। এই মুহূর্তে রাস্টি শো চলছে, রাস্টি প্রথম নক, রাস্টি হি টেকস আ ওয়ান, রোমান ক্লোজ এন্ট্রি করেছেন, রোমান নিয়ে ফেলবেন। এই মুহূর্তে নক এলিমিনেট করা হয়েছে and it's a one down job. It's a sheer booyah moment for Team Infinity. Let's see বিরাজ তিনি এই মুহূর্তে আটকাতে পারবেন কিনা। শটটা আছে, দুজনের হেলথের অবস্থা ভালো নয়, রাস্টি পেছন দিয়ে ঢুকবেন, বিরাজ টেক দ্য ফার্স্ট ওয়ান, বিরাজ টেক দ্য ফার্স্ট ওয়ান, ওবি হি ইজ টেকেন ডাউন, ওবিকে করা হয়ে যাবে নক, রোদের প্লেয়ার এসে পড়েছেন, রোমান উইথ দ্য ফিনিশিং শট and it's a booyah goes to Team Infinity with the booyah right now. Outstanding একটা বুইয়া কিন্তু এই মুহূর্তে কমপ্লিট করে ফেলেছেন তারা, এবং যে বুইয়াটা তাদের জন্য দরকার ছিল সেটাই কিন্তু তারা পেয়ে গিয়েছেন। একটা বুইয়া প্রথম ম্যাচে এমন একটা স্টার্ট, একটা আউটস্ট্যান্ডিং প্রেসারের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে এই দল, এন্ড তারা কিছু একটা দেখাচ্ছিল ক্যামেরার থ্রুতে, তারা নিজেদের সেলিব্রেশন তারা করছিল, এবং আমার কাছে মনে হয় এমন একটা বুইয়ার পর সেলিব্রেশন কিন্তু হতেই হয় আগে। একেবারেই, কারণ তারা যে কামব্যাকটা দেখিয়েছেন দ্যাট ইজ ইনক্রেডিবল। আমি ভেবেছিলাম যে হয়তোবা এই দলটা টপ 3 তে ঢোকার আগেই ওয়াইপ আউট হয়ে যাবেন, কারণ যখন তাদের তিনটা প্লেয়ার শেষ হয়ে গিয়েছিল, রাস্টি একমাত্র প্লেয়ার সার্ভাইভ করছিল, তার কাছে সার্কেল অ্যাডভান্টেজও ছিল না। এই প্লেয়ারটা মডস ব্যবহার করে সার্কেলের বাইরে থেকে ঘুরে গিয়ে দেন ভেন্ডিং মেশিন ব্যবহার করে সেখান থেকে রিকল করে প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে আসা। ডার্ক ভোর্টেক্স যেই দলটা ইনফিনিটি এর পথের কাটা হতে পারতো, সেই দলের উপরে ইনস্ট্যান্টলি কাউন্টার করে তাদেরকে ফিনিশ করে দেওয়া এবং সেইখানে জায়গাটি ধরে মাল্টিপল টিমকে একসাথে গেট কিপিং করা, দ্যাট ইজ ইনক্রেডিবল। কতগুলো দলকে একসাথে থামিয়ে
নামিয়েছেন। পাইরেট ই স্পোর্টস তাদের কাছে যদি কম্পাউন্ড কন্ট্রোলটা থাকতো দেখো তাহলে তোমরা হয়তোবা এই কোন দলটা পারবে আরো কিভাবে বেটার কিছু খেলতে করতে বস। পারতো, বাট সেই জায়গাতে জিরো টলারেন্স তারা যে মাইন্ড গেম খেলেছেন সেটাও কিন্তু দুর্দান্ত ছিল। বাট ট্রিপল আর স্পোর্টস বিরাজ খুব দুর্দান্ত একটি ডিসিশন আমরা দেখতে পেয়েছি, বিকজ তাদের কাছে এলিমিনেশন পয়েন্ট ভালো দেখতে পেয়েছি আমরা। এখন শুধুমাত্র প্লেসমেন্ট পয়েন্ট কালেক্ট করতে পারলেই এই ম্যাচটা অ্যামেজিং যাবে, এবং ঠিক উনি সেইটাই করেছেন। একদমই, এবং আমরা হাইলাইটস দেখতে পাচ্ছি আজকের দিনে দারুণ কিছু ফাইট যেটা শুরুতেই দেখিয়েছে পাইরেট স্পোর্টস, তারা তাদের ডমিনেশনের থ্রুতে দেখিয়েছেন। রায়হানের আউটস্ট্যান্ডিং চলুন কিছু দেখা যাক হেডশট ছিল সাথে আমরা আজকের দেখি দিনে। রায়হান তিনি ভালো ইমপ্যাক্ট রাখতে পেরেছেন এই কার্নেটির কেউ থ্রুতে। তো শুভর স্মোক এই যে করে ফাইট, ভাই। শুভ তিনি যেভাবে আসলে এলিমিনেশনটা বের করেছেন, এবং সেখানে আসলে এলিমিনেশন বের করার পেছনে মূল নায়কটা ছিল কিন্তু ফ্রন্টম্যান, তার একটা ক্রুশাল রিভাইভ কিন্তু পুরো গেম চেঞ্জ করে দিয়েছে শুভ। একটা